সবাই বস কোথাও গিয়ে একটা বিরাট বড় কিন্তু সাহসের পরিচয় দিচ্ছে এবং সাহস দেখাচ্ছে। এবং সেটা আজকের অঙ্কুশদার পোস্ট বলি বা দেবদার কোথাও গিয়ে রঘু ডাকাতের শুভ মহরত বলি, প্রত্যেকটা বিষয় একটা কিন্তু টলিউডকে একটা নতুন অক্সিজেন কিন্তু দিচ্ছে কোথাও গিয়ে। সো ভালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। তো সবার ফার্স্টে যদি আসি অঙ্কুশদাকে নিয়ে, এবং অঙ্কুশদার একটা কিন্তু নতুন অ্যানাউন্সমেন্ট কিন্তু আসছে, এবং তার যে অঙ্কুশ হাজরা মোশন পিকচার, তার প্রথম ছবি কিন্তু হচ্ছে মির্জা কোথাও গিয়ে, এবং সেইটা তার সেকেন্ড ছবি কিন্তু আসছে তার প্রোডাকশন হাউসের তরফ থেকে, এবং সেটা আমরা আশা করছি যে মির্জা 2 কিন্তু হতে পারে। এবং এই যে প্রপার যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কিন্তু বা অ্যানাউন্সমেন্টটা কিন্তু আসবে কালকে, অর্থাৎ পুজোর দিনকার কিন্তু আসবে, এবং অলরেডি কিন্তু আজকের থেকে পুজো কিন্তু স্টার্ট হয়েও গেছে ম্যাক্সিমাম জায়গাতে। তো কালকে কিন্তু আসবে, এবং সেটা আশা করছি আমরা যে মির্জা 2 কিন্তু হতে পারে। এবার দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। আপনাদের কি মতামত? অঙ্কুশদার প্রোডাকশন হাউস এবং অঙ্কুশদার আপকামিং প্রজেক্টটা কি মির্জা 2 হতে পারে? অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারেন। দ্বিতীয়ত কথা বলবো জিদ্দাকে নিয়ে, লায়নকে নিয়ে, এবং জিদ্দার আগামীকাল তো আসছে খাঁকি চ্যাপ্টার 2 এর একটা এক্সক্লুসিভ লুক বলি বা ফার্স্ট গ্লিমস বলি, সেইটা কিন্তু আসছে। তার সঙ্গে সঙ্গে রায়ান রফি এবং জিদ্দার সঙ্গে যে কোলাবোরেশন লায়ন, সেটাও কিন্তু আসছে, এবং যার শুটিং মার্চ এপ্রিল থেকে সম্ভবত স্টার্ট হওয়ার কথা রয়েছে। এবার দেখা যাক আস্তে আস্তে কিন্তু সেই সমস্ত কিছু আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট পাবো আস্তে আস্তে কোথাও গিয়ে। তো লায়ন সম্পর্কিত যে আপডেটটা আসছে, এটার ম্যাক্সিমাম তো শুটিং সমুদ্রে হবে, এবং জলদস্যুদের একটা গল্প, মানে এরকম কিন্তু আমরা আভাস পাচ্ছি বা আশা করছি। তো এইখানে যেটা আমরা জানতে পারছি বা বিভিন্ন ফেসবুক পেজ বলি, তারা এই খবরটাকে বলছে যে এখানে জিদ্দা আবারও কিন্তু একজন গ্যাংস্টারের রোল কিন্তু প্লে করতে পারে। তো অলরেডি আমরা চেঙ্গিজে কিন্তু দেখে ফেলেছি যে গ্যাংস্টারের যে ক্যারেক্টার বা তার যে চরিত্র, সেখানে জিদ্দা কতটা ভয়ঙ্করভাবে অভিনয় করেছে এবং ফাটিয়ে দিয়েছে। তো এইটা কোথাও গিয়ে খুব ভালো একটা দিক, ভালো একটা বিষয় যে আবারও একটা গ্যাংস্টার, এবং রায়ান রফি, শাকিব খানও ওয়ান টাইপ অফ কিন্তু গ্যাংস্টার কিন্তু ছিল, তাকে যেভাবে প্রেজেন্ট করেছে জিদ্দা যদি কাইন্ড অফ সেরকম একটা কিছু ক্যারেক্টার পায়, তাহলে কিন্তু জাস্ট ফাটিয়ে দেবে। দেখা যাক এক্স্যাক্টলি কী হয়, ক্যারেক্টারটা কীরকম হয়, বাট স্টিল যদি গ্যাংস্টার হয় প্রচণ্ড কিন্তু ভালো হবে। তৃতীয়ত আমি আসবো সৃজিত মুখার্জির কিল বিল সোসাইটিকে নিয়ে, এবং এইটা হেমলক সোসাইটির পরবর্তী পার্ট, এবং এটা স্ট্যান্ডালোন গল্প হবে নাকি তার পরবর্তী থেকে স্টার্ট হবে, এটা আমরা কিন্তু কেউই জানি না। বাট এটার আজকের একটা পোস্টার ড্রপ করা হয়েছে, এবং সেই পার্টিকুলার যে পোস্টারটা কারোর কিন্তু লুক রিভিল করা হয়নি, বাট ক্যারেক্টারগুলো কারা কারা থাকবে বা পরমত তো অবশ্যই থাকবে, এবং এখানে কিন্তু কৌশানীও থাকছে, এবং কৌশানী খুব ভালো একটা চয়েস আমি বলবো। এবং কৌশানী ভালো একজন অভিনেতা, এবং সে বহুরূপীতে কিন্তু প্রুভ করেছে যে সে ভালো স্ক্রিপ্ট পেলে বা ভালো ডিরেক্টর পেলে ভালো পারফরমেন্স একটা ডেলিভার করতে পারে। তো দেখা যাক কেমন হয়, এবং এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড। এর ছিল মোটামুটি 3টে খবর, তোমাদেরকে ফিডব্যাক জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।